আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করছি। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন হুসনু খালিকাতিন ইফাতু ফি তাআমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ছোট্ট একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে পুরো দুনিয়া তোমার হাতছাড়া হয়ে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না, বা তোমার কোনো ক্ষতি সাধন কেউ করতে পারবে না। এই চারটি গুণের মধ্যে একটি গুণ হলো, প্রথমটি হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। এই দুনিয়ার মধ্যে আমরা আমানত বলতে যা কিছু বুঝি, এই সমস্ত আমানতের হেফাজত করা, এটা একটি গুণ। 2 নম্বর গুণ হলো সিদকু হাদিসিন, সত্যবাদিতা, অর্থাৎ দুনিয়ার মধ্যে সদা সর্বদা সত্য পথে চলা এবং সত্যের আশ্রয় নেওয়া এবং সত্য কথা বলা, মিথ্যা এবং প্রবণতার আশ্রয় না নেওয়া। 3 নম্বর হলো হুসনু খালিকাতির, সদাচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করা। কেননা আপনি আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন। 4 নম্বর হলো ইফাতুন ফি তাআমাতিন, হালাল রুজি বা হালাল খাবার থাকা, হালাল খাবার খাওয়া। এই 4টি গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর দিয়ে বলেছেন যে পুরা দুনিয়া তোমার হাতছাড়া হয়ে যাইতে পারে, পুরা দুনিয়া তোমার থেকে চলে যেতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। এই আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করে এই 4টি গুণ নিজের মধ্যে আনয়ন করি। 1 নম্বর হলো আমানতের হেফাজত করা, 2 নম্বর হলো সত্যবাদিতা, 3 নম্বর হলো সদাচরণ, 4 নম্বর হলো হালাল খাবার। আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।